সবার চিন্তা একটাই, দুনিয়া দুনিয়া আর দুনিয়া। যে দুনিয়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু শোনেন। যে মনে করেন এটা একটা মহাসাগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও, দিয়ে বের করো। এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া, আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল। একদিন সাহাবীদেরকে নিয়ে নবী যাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে, মৃত গাধা বকরির বাচ্চা। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? কিসের বিনিময়ে? 1 দিরহাম। তো দিরহাম কি জিনিস সেটা পরে বোঝাবো এখন ইনশাআল্লাহ, ওইগুলো এখন বুঝবেন না। দিরহাম কি জিনিস ওটা পরে বুঝবেন। দিরহাম থাকলে আর রিজার্ভ কমতো না। দিরহাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না। রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে, আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি, ওটাকে হার্ড কারেন্সি বলে। মানে আপনি তেল কিনতে চান, 1 কোটি টাকা ব্রিফকেসে নিয়ে আমাদের আবুধাবিতে চলে যান, গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে 1 কোটি টাকার তেল দেন। 1 ফোঁটাও তেল দিবেন আপনাকে, দিবে না। যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন, আপনাকে তখন সুন্দর মতো তেল দিবে। এই ডলার পেট্রোল, ডলার পেট্রোল, পেট্রোল ছাড়া ডলারের এক্সচেঞ্জ নাই। এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম। এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়েখ আছে, বলবে খারেজি হয়ে গেছে। যাই হোক, এটা একটা জুলুম। কিরকম জুলুম? যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে। আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন, আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না। আপনার কাছে গোল্ড আছে, মনে করেন সোনা। এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন, ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন, তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে। অথচ এই দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কারেন্সি ছিল, দিনার দিরহাম, যার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না। দেখাচ্ছি, দাঁড়ান, আমি এমনি এমনি কোনো কথা বলি না। আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন? 309 বছর। 309 বছর। পকেটের মধ্যে কিছু কয়েন ছিল, সোনার আর রূপার কয়েন। এই এলাকা ছেড়ে চলে গেছে, গুহার মধ্যে ঘুমিয়েছে, রাত কাটাবে। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে, কেম লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিস না ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে। ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, এখন ক্ষুধার্ত আমরা, যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে দেখো ফালয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র, ওটা নিয়ে আসো। তো 309 বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানো